হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে শেয়ার বাজার সম্পর্কে। আশা করি এই জিনিসটা শোনার জন্য বা এটা জানার জন্য অনেক বিগিনার্স নতুন ভাইরা রয়েছেন, তারাও কিন্তু অপেক্ষা করে আছেন যে আমরা যখন শেয়ার বাজারে নতুন কাজ করব বা নতুন কাজ করার ধরো কারোর ইচ্ছা জেগেছে যে শেয়ার মার্কেটে কাজ করা যায় বা কাজ করব। তখন আমরা কিভাবে কাজ শুরু করব, কিভাবে কি করব এইটা নিয়েই আজকের ভিডিওটা। ঠিক আছে? প্রথম কথা, আজকের ভিডিওটায় আ আ কটা পয়েন্ট হিসাবে আমি ভিডিওটা তৈরি করছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা কিভাবে আ শুরু করব। ১ নম্বর পয়েন্ট হচ্ছে ১ নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে শেয়ার বাজারে কাজ শুরু করব। ঠিক আছে? ১ নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ার বাজারে কিভাবে কাজ শুরু করব। ২ নম্বর পয়েন্ট হচ্ছে কত ক্যাপিটাল নিয়ে শুরু করব। কত কত ক্যাপিটাল নিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে মার্কেটে আমরা ট্রেডিংটা শুরু করব, সেই ট্রেডিং হোক বা ইনভেস্টিং হোক বা যাই হোক, বাজারে কাজ শুরু করব। যে কাজ শুরুর সময় টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমরা যেগুলো শিখেছি সেগুলো কখন কিভাবে ব্যবহার হচ্ছে। আর ৪ নম্বর আমরা শিখবো, ৪ নম্বর আমরা জানবো, শিখবো না, জানবো যে আম অনেকের মনেই প্রশ্ন আছে যে শেয়ার বাজারে কাজ করলে কি বা কাজ করতে আসলে কি আমি এক্সট্রা বাইরে কোনো কাজ করব না বা করব? নাকি কাজ করলে ছেড়ে দিয়ে এখানে ফুল টাইম চলে আসবো? সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে? যাই হোক, ১ম কথা হচ্ছে আমরা কিভাবে শুরু করব? কিভাবে শুরু করবোর মধ্যে দুটো আছে। আমরা কিভাবে শুরু করব বলতে, যে কি ট্রেডিং আমরা শুরু করব। প্রথমত আমরা কি ট্রেডিং শুরু করব। আমার মতে মনে হয়, ব্যক্তিগত মতে মনে হয় যে আ উম যখন ১ম আপনি ট্রেডিং শুরু করবেন বা ১ম শেয়ার মার্কেটে কাজ শুরু করবেন, তখন আমার মতে মনে হয় সুইং ট্রেডিংটা করা সবথেকে বেটার। সুইং ট্রেডিং মানে কি? আজকে আপনি কোনো একটা স্টক কিনলেন, কিছু একটা কিনলেন, সেটা একদিন হোল্ড করলেন। তারপরে আপনি ১ বছরের আগে, মানে ধরেন ১ সপ্তাহের মাথায় হতে পারে, ১ মাসের মাথায় হতে পারে, ৩ মাসের মাথায় হতে পারে, বা একদিনে পরের দিন, মানে একদিন হোল্ড করে পরের দিনও বেচতে পারেন। হ্যাঁ? এটাকে বলা হয় সুইং ট্রেডিং। মানে এই সমস্ত নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, সেগুলো দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোনটাকে কোন ট্রেডিং বলে। ঠিক আছে? তো যাই হোক, আর যদি ১ বছরের উপরে হোল্ড করেন তাকে বলা হয় ইনভেস্টিং। তা কথা হচ্ছে যে ১ম এ সুইং ট্রেডিং, আপনাদের যারা নতুন তাদের ক্ষেত্রে আমার মনে হয় সুইং ট্রেডিং ভালো। তার কারণ হিসাবে ১ নম্বর হচ্ছে সুইং ট্রেডিং এ আপনি মার্কেট কিভাবে চলাফেরা করছে, মার্কেট কিভাবে মুভ করে, মার্কেটে কিভাবে ফল আসে, কিভাবে মার্কেট হচ্ছে বুলিশ হয়, কিভাবে সবকিছু আপনি কিন্তু আ এনালাইসিস করতে পারছেন, ফলো করতে পারছেন। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যে যারা নতুন বিগিনার্স, যারা যখন মার্কেটে আসে, তাদের কিন্তু ওই ইনভেস্ট করলাম, টাকা ইনভেস্ট করে ৫ বছর ফেলিয়ে রাখলাম, সেই পেশেন্সটা কিন্তু মানুষের মধ্যে থাকে না। সবারই কিন্তু একটা আ ধারণা থাকে শেয়ার মার্কেট মানে কিনবো, বেচবো, প্রফিট করবো। এরকম একটা বিজনেসের মতন, রানিং বিজনেসের মতন এরকম একটা ভাবনা চিন্তা থাকে। সেক্ষেত্রে তারা ইনভেস্ট করতে গেলে তখন কি হয়, যে ইনভেস্ট হয়তো করল, ১ মাস রাখলো, ১.৫ মাস রাখলো বা ১ সপ্তাহ রাখলো। যখন দেখা যাচ্ছে তার পোর্টফোলিওতে দেখাচ্ছে যে তার স্টকটা লসে চলছে, সে আর পেশেন্স থাকতে পারল না। যে ওর কতদিন ধরে রেখে দিয়েছি, তারপরেও লস, হ্যাঁ? তারপরে লাভ হচ্ছে না, কিছু হচ্ছে না। বেচে দিই। লসে বেচে দিল। তারপরে এরকম করলে তারপরে লাস্টে ভাবল, ধুর, শেয়ার মার্কেটে লাভই হয় না, কাজই হয় না, কোনো কিছু হয় না। আ সত্যিই এটা জুয়ো টাইপের, বা যারা জানে খুব রকেট সায়েন্স, যারা এই সমস্ত নিয়ে খুব আ ঘেঁটেছে বা অনেক বছর ধরে ইয়ে করেছে, তারা ছাড়া পারবে না, বা অনেক ক্যাপিটাল লাগে বা অনেক পয়সা লাগে, কোটি, কোটি বা টাকার মালিক যারা, তারা ছাড়া পারবে না। এরকম অনেক ধারণা চলে আসে। ঠিক আছে? তাহলে ২ টো কারণ দেখালাম। সেই কারণে যে ১ম যারা বিগিনার্স আছে, ১ম যারা নতুন ঢুকছে, তাদেরকে আমি সবসময় আ মা আমার মনে হয়, নিজের মনে হয় যে সুইং ট্রেডিং টা করা সবথেকে বেটার। তার কারণ হচ্ছে সে মার্কেটে বাই সেল ও করতে পারছে।
হ্যাঁ? তারপরে গিয়ে মার্কেটটাকে এনালাইসিসও ভালো করে করতে পারছে এবং তার পেশেন্সটাও থাকছে। পেশেন্সটা মানে সাইকোলজি পেশেন্স এগুলো নষ্ট হচ্ছে না। ঠিক আছে? সেই কারণে সুইং ট্রেডিং করাটা ভালো। তারপরেরটা হচ্ছে যে কত ক্যাপিটাল নিয়ে শুরু করব। ঠিক আছে? তার পরের পয়েন্ট হচ্ছে কত ক্যাপিটাল নিয়ে শুরু করব। অনেকের ধারণা আছে মার্কেটে হয়তো অনেক বেশি টাকা নিয়ে আসতে হয়। টাকা নিয়ে আসলে তাহলেই টাকা তৈরি করা যায় বা লাভ করা যায়, না হলে করা যায় না। ঠিক আছে? সেই সেই কথাটা হচ্ছে আ ভুল। একদম সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে মার্কেটে ৳১০,০০০ থেকেও প্রফিট করা যায়, ৳১,০০,০০০ থেকেও প্রফিট করা যায়, আবার ৳১,০০,০০,০০০ থেকেও প্রফিট করা যায়। আবার ৳১,০০,০০,০০০ টাকাও কিন্তু লস হয়ে যেতে পারে, ৳১০,০০০ লস হতে পারে, ৳১০,০০,০০০ টাকাও লস হয়ে যেতে পারে। ঠিক আছে? সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। আপনি কিভাবে টাকাটাকে ব্যবহার করছেন, কিভাবে আপনি ট্রেড করছেন। ঠিক আছে? তার কারণ আর আমি সবসময় বলব যে মার্কেটে যদি কেউ নতুন হয়, কেউ নতুন যে সবসময় তার কাছে ক্যাপিটাল অল্প স্বল্প নিয়ে আসা উচিত। তার কারণ প্রথমত যারা ১ম মার্কেটে আসবে, সুইং ট্রেডিং বা ইনভেস্টিং করলে তো তাও একটু কম পয়সা মানে যাবে। কম পয়সা লস হতে পারে। কিন্তু যদি ইন্ট্রাডে বা অপশনস করে তাহলে কিন্তু তাদের ক্যাপিটাল এক, এক দিনে পুরো একদম শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে? সে কারণে ১ম কথা হচ্ছে ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং এ তো যাবেনই না। ১ম কথা আমি তো বলেই দিলাম। সুইং ট্রেডিং এও যদি আসেন অল্প স্বল্প ক্যাপিটাল নিয়ে আসবেন। এবার অল্প স্বল্প বলতে কত ক্যাপিটাল নিয়ে আসবেন? আমার মতে মনে হয় সুইং ট্রেডিং করতে গেলে যদি আপনি যদি ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং করেন সেখানে ৳১০,০০০ ক্যাপিটাল নিয়ে আসলে আপনার সবথেকে ভালো হয়। মানে কম, একদম কম ৳১০,০০০ নিয়ে আসলে তাহলে আপনার ৳১০,০০০ ওয়াইপড আউট হয়ে গেল বা কিছু হলো আপনার অতটা মানে প্রেশার পড়বে না। ঠিক আছে? কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনার মোটামুটি ধরে রাখেন ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০ আপনি নিয়ে নামতে পারেন। ঠিক আছে? তার কারণ হচ্ছে সুইং ট্রেডিং এ একটু রিস্ক কম। আ আ তাহলে আপনার ৳৫০,০০০ টাকা থাকলেও কিন্তু ৳৫০,০০০ কিন্তু আপনার ওয়াইপড আউট হয়ে যাবে না। আর এখানে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কি হচ্ছে আপনার ৫০ কেন? আপনি যদি ৳১,০০,০০,০০০ ও নিয়ে আসেন তাও আপনাকে ওয়াইপড আউট করে এখান থেকে যেতে হবে। নতুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে? সেই কারণে অপশন ট্রেডিং এ তো যাওয়াই নেই নতুনদের এবং যদি সুইং ট্রেডিং করেন তাহলে মোটামুটি ৫০ থেকে ৳১,০০,০০০ ক্যাপিটাল নিয়ে আসলে সবথেকে ভালো হয়। তার কারণ হচ্ছে বলছি, আপনি ৫০ থেকে এবার কথা হচ্ছে এই ক্যাপিটালটাকে আপনি কিভাবে ইউস করবেন? আপনার যে ৳৫০,০০০ যে ক্যাপিটাল নিয়ে আসছেন, এই ক্যাপিটালটাকে আপনি কিভাবে ইউস করবেন? ঠিক আছে? এই ক্যাপিটাল ইউস করার জন্য আমি আ আ আমি আমার মনে করি সেটা হচ্ছে ধরুন আপনি ৳৫০,০০০ ক্যাপিটাল নিয়ে আসলেন ৫০,০০০ হ্যাঁ? ৫০,০০০ ক্যাপিটাল নিয়ে আসলেন। ঠিক আছে? এই ৫০,০০০ ক্যাপিটালকে আপনি ৫ টা ভাগে ভাগ করে দিন। ৫ টা ভাগে ভাগ করে দিন। ১০,০০০ করে ৫ টা ভাগে ভাগ করে দিন। মানে ৳১০,০০০ করে পড়ছে ৫ টা ভাগে ভাগ করে দিলে ৳১০,০০০ করে পড়ছে। ঠিক আছে? এবার এখান থেকে আপনি ৫০,০০০ নিয়ে এসছেন বলে পুরো ৫০,০০০ ই কিন্তু আপনি আ এখানে ইউস করবেন না। এবার টেকনিক্যাল এনালাইসিস বলুন বা আ টেকনিক্যাল এনালাইসিস এর যেই জিনিসগুলো যখন ইউস হবে সেই জিনিসগুলো আমি একটু মানে বলে দেব যে হ্যাঁ, এটা এই সময় ইউস হচ্ছে। এটা হচ্ছে আ কিছুদিন আগে ২-৩ দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম হয়তো ২-৩ টা ভিডিও আগে। সেটা হচ্ছে পজিশন সাইজিং। এবার এখানে চলে আসছে পজিশন সাইজিং। মানে আমি বোঝাতে চাইছি যে আমি যে ভিডিওগুলো আগে করে রেখেছি কখন কোনটা কাজে লাগছে সেটাও আমি এর মধ্যে বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে ৳৫০,০০০ নিয়ে আসলেন। এবার আপনি পজিশন সাইজিং এখানে করবেন। ঠিক আছে? এবার আপনি পজিশন সাইজিং কিভাবে করবেন বলেছি। ধরুন ৳৫০,০০০ র আপনি 2% একদিনে আপনি 2% বা একদিনে আপনি বা একটা ট্রেডে সরি এখানে যেহেতু সুইং ট্রেড হচ্ছে একদিনে হবে না, এটা একটা ট্রেডে হবে। একটা ট্রেডে আপনি 2% আপনি লস নিতে পারবেন। ঠিক আছে? 2% লস মানে ৳৫০,০০০ 2% লস মানে ৳১,০০০। ঠিক আছে? আপনি একটা ট্রেডে মোটামুটি ৳১,০০০ আপনি লস নিতে পারবেন। ঠিক আছে? আর প্রফিট যদি নেন আপনি ৳১,০০০ মানে 2% আপনি ধরুন 5% প্রফিট নেবেন। তাহলে হচ্ছে কত প্রফিট নেবেন? ৳২,৫০০ প্রফিট নেবেন। 5% হচ্ছে ৳২,৫০০। ঠিক আছে? এইবার আপনি কি করলেন? এইবার আপনাকে একটু ধৈর্য্যর খেলা, এখানে একটু পেশেন্স এর খেলা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। ঠিক আছে? আপনি ধরেন একটা ৳৫০০ দামের স্টক কিনলেন, যেকোনো একটা স্টক কিনলেন। আমি আগের দিন আইটিসি দিয়ে উদাহরণ দিয়েছিলাম। আজকেও আমি আইটিসি দিয়েই উদাহরণ দেব। তাহলে আ উম আইটিসি আইটিসি দিয়ে উদাহরণ দেব তাহলে আপনাদের ব্যাপারগুলো ক্যাচ হবে ভালো। ঠিক আছে? ৳৫০০ একটা শেয়ারের দাম। এবার আপনি ভেবেছেন যে এখানে একটা ট্রেড নেবেন। এমন একটা জায়গা এইবার এখানে ট্রেড নেওয়ার আগে কি দরকার? টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এর কি দরকার? আপনি দেখলেন
যেগুলো বুঝিয়েছি আগের ভিডিওগুলো দেখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস পরপর পার্ট পার্ট করে ভিডিওগুলো বুঝিয়েছি, সাপোর্ট রেসিস্টেন্স, ট্রেন্ড লাইন, তারপরে ভলিউম, তারপরে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবকিছু বোঝানো আছে। আমার চ্যানেলে ঢুকবেন, ঢুকে যেখানে ভিডিওস বলে যে অপশনটা আছে পরপর সব পেয়ে যাবেন, গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? এইবার আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন এখানে। যে একটা চার্ট দেখলেন, চার্ট দেখে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে বেশি একটা আমার মনে হয় না যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর দরকার হয়। টেকনিক্যাল অ্যানালাইসিসই দরকার হয় 90%। ঠিক আছে? আ এবার আপনি দেখলেন যে এখানে একটা আইটিসি দেখালে আপনি এখানে একটা সাপোর্ট দেখলেন, সাপোর্টে একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো। তার মানে কি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করলো। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন, সাপোর্টে কাজ করলো। ঠিক আছে? তারপরে এখানে দেখলেন একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তাহলে এখানে দেখতে হলো, কাজ করলো। তাহলে কি, কি কাজে লাগছে টেকনিক্যাল অ্যানালাইসিস এ সেগুলো বলছি। হ্যাঁ? এবার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবার এখানে যদি একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি দেখতে পারেন, তৈরি হচ্ছে ডাব্লু প্যাটার্ন বা আম ডাব্লু প্যাটার্ন বা বুলিশ ফ্ল্যাগ এন্ড পোল প্যাটার্ন, বা কিছু ধরুন বুলিশ ফ্ল্যাগ এন্ড প্যাটার্ন হলে এরকম হবে। ধরেন এখান থেকে মার্কেট উঠে এসছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে আবার এসছে, এখান থেকে আবার একটা বানাবে। মানে এইখান থেকে এই যে এখান থেকে এই যে এরকম জায়গা থেকে যে এতটা যে ইয়ে আছে, এতটা র্যালি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? মানে এখান থেকে এইটুকুনি যে যেই পোলটা বানিয়েছে সেই পোলটা উপরে আপনি পেয়ে যাবেন। মানে প্রফিটের ক্ষেত্রে আপনি বলছি। এখান থেকে ট্রেড নিলে এতদূর আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে? সে যাই হোক, এইভাবে করে তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস এর সাপোর্ট রেসিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন সবকিছু আপনি দেখলেন। দেখে আপনি এবার ভাবলেন যে হ্যাঁ, এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। আপনি একটা ট্রেড নেবেন। ঠিক আছে? এবার আপনি একটা ট্রেড নেবেন। এইবার চলে আসলো আবার পজিশন সাইজিং এর কথায় চলে আসি। সেটা হচ্ছে যে পজিশন সাইজিং মানে আপনি ভেবে রেখেছেন একটা ট্রেডে আপনি ৳১,০০০ লস নিতে পারবেন। ঠিক আছে? এবার ৳১,০০০ লস নিতে গেলে ৳৫০০ করে একটা স্টকের দাম যদি হয়, ঠিক আছে? ৳৫০০ করে যদি একটা স্টকের দাম হয় তাহলে আপনি কটা স্টক নেবেন? এখানে পজিশন সাইজিং আপনাকে বলে দেবে কটা স্টক নেবেন। এইবার আপনার এইখানে একটা ইন্ট্রাডে এর ক্ষেত্রে একটা আপনার লস ফিক্স করা থাকবে। যে আপনি ইন্টারে বলছি আম স্টকের ক্ষেত্রে যে এই প্রাইস এর উপরে আপনার একটা লস ফিক্স করা থাকবে যে হ্যাঁ, ৳৫০০ র প্রাইস আছে, আমি ৫% লস দিতে পারবো। ৫%, ৳৫০০ র ৫% কত? ৳২৫। আপনি ধরেন ৳৫০০ র ৫%, 5% হচ্ছে ৳২৫। আপনি একেকটা স্টকের পেছনে ৳২৫ লস দিতে পারবেন। ঠিক আছে? একেকটা স্টকের পেছনে ৳২৫ লস দেবেন এবং আপনি ভেবে রেখেছেন একেকটা স্টকের 10% লাভ নেবেন। মানে ৳৫০ লাভ নেবেন। ঠিক আছে? 10% লাভ। এটা হচ্ছে লস। আপনি লস নিতে পারবেন 5% ৳২৫। আপনি প্রফিট নেবেন হচ্ছে 10% ৳৫০। ঠিক আছে? 10% ৳৫০। তাহলে এবার এখানে চলে আসি পজিশন সাইজিং এর থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা বুঝিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে 5% আপনি এখান থেকে লস নিতে পারছেন এবং লস নেবেন এবং 10% আপনি প্রফিট নেবেন। তার মানে 5% মানে 1:, এই যে 5% লস, 5% লস 1:10% লাভ 2, মানে ৳৫ আপনি লস করতে পারেন ৳১০ লাভের জন্য। মানে 1:2। বুঝতে পেরেছেন? তাহলে রিস্ক রিওয়ার্ডটাও এখানে কাজে লাগছে কিন্তু। কি, কি কোন সময় কাজে লাগছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তাহলে আপনি লস নিতে পারবেন ৳২৫। তাহলে যদি আপনি একটা স্টকে ৳৫০০ র স্টকে যদি আপনি ৳২৫ লস নেন, তাহলে আপনার একদিনের লস নেবেন কত বলেছেন? ৳১,০০০। তাহলে ওই ৳১,০০০ কে ২৫ দিয়ে ভাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে কটা স্টক আপনি নিতে পারছেন। ঠিক আছে? তাহলে আপনার দিনের লস কত? আপনার দিনের লস হচ্ছে ৳১,০০০। আপনি একদিনে ফিক্স করেছেন যে এখানে ৳৫০,০০০ 2%, মানে ৳১,০০০ আপনি লস নেবেন একটা ট্রেডে, একদিনে বলছি। একটা ট্রেডে। ঠিক আছে? এবার আপনি ৳১,০০০ লস নেবেন। ৳৫০০ র উপরে আপনি মানে একটা স্টকের যে প্রাইস তার উপরে আপনি 5% লস নেবেন। 5% কত? ৳২৫। তাহলে এই ৳১,০০০ কে ২৫ দিয়ে ভাগ করে দিলে ৳১,০০০ কে ২৫ দিয়ে যদি ভাগ করেন, ৳১,০০০ কে যদি ২৫ দিয়ে ভাগ করেন তাহলে কত চলে আসে? ৪০। তার মানে আপনি এখানে আ পজিশন সাইজিং এর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনার এখানে যদি ট্রেড নিতে হয়, আপনার পজিশন সাইজিং যেটা আছে, আপনার রিস্ক ক্যাপাসিটি যেটা আছে, রিস্ক টু রিওয়ার্ড যেটা আছে সেটা কি বুঝলেন যে এখানে আমাকে যদি ট্রেড নিতে হয় তাহলে আপনার আপনার এখানে ৪০ টা স্টক আপনি নিতে পারবেন। মানে ৳৫০০ দামের ৪০ টা স্টক। মানে আইটিসির দাম যদি
৳৫০০ হয় তাহলে আপনি ৪০টা শেয়ার আপনি কিনতে পারবেন। ঠিক আছে? এইবার ৪০টা শেয়ার কিনলে ৪০টা শেয়ার আপনি কিনলেন। ঠিক আছে? ৪০টা শেয়ার কেনার পরে আপনি এই ক্যাপিটালটাকে কিভাবে ইউজ করবেন সেটা আমি বোঝাচ্ছি। ৪০টা শেয়ারের দাম আপনার পড়ছে ৳৫০০ করে যেহেতু দাম বলেছিলাম ৳২০,০০০। তাহলে আপনার এখানে ৳২০,০০০ কিন্তু ইউজ হয়ে গেল। এখানে আপনার ৳২০,০০০ ইউজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে বাকি থাকলো কত? ৳৩০,০০০। এই ৳৩০,০০০ আপনার কাছে এখন থাকলো। এইবার আপনি এই ৳৩০,০০০ কে কি করে ইউজ করবেন? সেটা হচ্ছে যে দেখা গেল আপনি সবসময় চেষ্টা করবেন যে এটা ৳৫০০ করে কিনেছেন, ৳৫০০ করে কিনেছেন, ৳৫০০ করে কিনেছেন। এইবার আপনি কেনার পরে দেখা গেল আপনি ভেবেছেন এখানে ৫% লস নেবেন। ঠিক আছে? ৫% লস নেবেন এবং 10% প্রফিট নেবেন। 10% প্রফিট নেবেন। ঠিক আছে? এবার আপনি কেনার পরে দেখা গেল ১ সপ্তাহ হয়ে গেল এই এটা উঠছে না। মানে মার্কেটটা উঠছে না, বরঞ্চ আরো নামছে। এবার আপনি কি করলেন? এখান থেকে দেখা গেল ৩% নেমে গেল। ৩% মানে আ ১৫০ ৳৫০০ ৩% মানে 1% মানে 10% ৳৫০, 1% ৳৫ মানে ৳১৫ আরো কমে গেল। ঠিক আছে? তার মানে এখানে ৳৪২৫ আপনার শেয়ারের ৳৪৮৫ আপনার শেয়ারের প্রাইস হলো। তখন আপনি কি করলেন? যে এখানে আ আপনি যেটা কিনেছিলেন এখানে যখন যেহেতু দাম কম পাচ্ছেন, আপনার যদি সেইরকম কনফিডেন্স থাকে যে না মার্কেট কিন্তু এই ৫ মানে আমার স্টপ লস না খেয়ে উপরে যাবে। সেরকম কনফিডেন্স থাকলে তখন আপনি কি করলেন? এখানে কিছু মাল আবার কিনে এভারেজ করতে পারলেন। মানে এই টাকাটা ইউজ এর কথা বলছি। যদি আপনি ইউজ করেন। আর যদি নতুন হন আপনি না আমি ইউজ করব না। আমি আ ৫% লস দেবো এবং 10% প্রফিট করব। আমি এইভাবে করেই চলবো। যদি লস হয় লস নিয়ে বেরিয়ে যাবো। যদি লাভ হয় লাভ নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে? সেটাও আপনি করতে পারেন। কিন্তু যেহেতু এখানে আপনার কাছে ক্যাশ ফ্লো রয়েছে, আপনার কাছে ক্যাশ পড়ে রয়েছে সেই কারণে আমি বলছিলাম। আর আরেকটা হয় আপনি আরো একটা স্টক কিনতে পারেন। ডাইভার্সিফাই হয়ে যাবে আপনার পোর্টফোলিওটা যে একটা এইটা যদি মাইনাসও হয় বা এটা যদি লস হয়, আপনি আরেকটাতে প্রফিট করলেন। যাই হোক এইভাবে করে ইউজ হয়। আরো ইউজের পদ্ধতি আছে। যত দিন যাবে তত বুঝতে পারবেন। ঠিক আছে? যত দিন যাবে তত আপনি আ জিনিসগুলো বুঝতে পারবেন, ব্যাপারগুলো বুঝতে পারবেন। আপনি নিজে থেকেই আস্তে, আস্তে করতে পারবেন। ঠিক আছে? এটা একটা সিম্পল আমি জাস্ট বললাম কিভাবে আপনি যখন নতুন আসবেন কি করবেন। মানে হট করে এসেই আপনি দেখা গেল ৳৫০,০০০ এটার বলার কারণই এটা। আপনি ৳৫০,০০০ নিয়ে আসলেন, হট করে এসে ৳৫০,০০০ র কিছু শেয়ার আপনি কিনে নিলেন। পুরো ৳৫০,০০০ রই শেয়ার কিনে নিলেন। ঠিক আছে? কিছু বুঝলেন না, না পজিশন সাইজিং করলেন, না কি টেকনিক্যাল দেখলেন, না কিছু করলেন। কিভাবে ক্যাপিটালটা নিয়ে এসে কিভাবে বাঁচিয়ে আপনি আস্তে, আস্তে করে অল্প, অল্প করে কাজ করবেন। এইটার জন্যই আমি এটা জাস্ট একটা হিন্ট দিলাম যে হট করে এসে আপনি যেন আপনার জন্য ক্যাপিটালটা না আপনি মানে নষ্ট করে ফেলেন। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার যে আপনি ৳৫০,০০০ ক্যাপিটাল নিয়ে আসলেও সুইং ট্রেডিং করতে পারেন, ভালো হবে। ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আরেকটা জিনিস যে কাজ। আপনি অনেকের ধারণা আছে যে আমি যদি ফুল টাইম ট্রেডিং করি বা ফুল টাইম যদি আমি শেয়ার বাজারে কাজ করি আ তাহলে কি করে করব? বা আমি কি শেয়ার বাজারে কাজ করলে কি কাজ ছেড়ে দেব? না। আমার কথা হচ্ছে যে সবসময় আপনার একটা মাদার ইনকাম দরকার। তার কারণ যখনই আপনার শেয়ার বাজারে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনার লাভই হবে সবসময়। ঠিক আছে? কোনো গ্যারান্টি নেই। সে যত বড়ই পারদর্শী থাকুক না কেন, যত বড়ই আ মা আপনার ধন কুমির হোক না কেন, যত বড়ই আ কোটিপতি হোক না কেন, কারোরই কিন্তু গ্যারান্টি নেই যে শেয়ার বাজারে এসে সে প্রফিটই করবে। এবং তাহলে আপনি তো কোথাকার কে? এরকম তো ব্যাপার মানে বুঝতেই পারছেন কিরকম ব্যাপারটা। সেই কারণে আমি বলি যে আপনি যে কোনো একটা কোনো একটা কাজ করুন। সেটা হচ্ছে আপনি যেকোনো কাজ যেটা থেকে আপনার মান্থলি বা ডে তে বা সাপ্তাহিক বা ওটা একদম কনফার্ম যে আপনি হ্যাঁ, গায়ে খেটে কাজ করছেন। ওই পয়সাটা কেউ আপনার মার্ক করতে পারবে না। ওই পয়সাটা আপনার আসবেই। এখান থেকে পয়সা আসুক চাই না আসুক। ঠিক আছে? আর প্রথমত মার্কেটটাকে যদি আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে, ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আপনি ১ম থেকেই মার্কেটটাকে পুরো প্রফেশন নিয়ে পুরো ঠিকঠাক করে দেখলেন, করার চেষ্টা করলেন, সেটা আলাদা বিষয় এবং বয়স যদি অল্প থাকে, ঠিক আছে? আর আপনার যদি সেইরকম ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আমি মনে করি যে মার্কেটটাকে সবসময় সাইড ইনকাম সোর্স এ রাখুন।
সাইড ইনকাম সোর্সে রাখুন এবং কাজ করুন। আপনি যেটা মেইন কাজ করেন সেটা করুন। ঠিক আছে? করতে মার্কেট করুন। যখন যদি দেখেন যে আপনি হ্যাঁ, মার্কেটে আমার প্রফিট হচ্ছে, আমি কাজ করতে পারবো, মার্কেটে ভালো প্রফিট করে নিয়েছেন, তখন আস্তে এদিক ছেড়ে এদিকে বেশি জোর দিন। মার্কেটের দিকে বেশি জোর দিন। এবার যদি আপনি করতে দেখছেন না মার্কেটে আমার লস হচ্ছে, আমি পারবো না, আমি সারভাইভ করতে পারছি না, তখন কিন্তু আপনার এই রাস্তাটা খোলা থাকবে যে আপনি যে এই কাজটা করছেন তাতে করে আপনি কিন্তু ডিপ্রেশনে যাবেন না বা কোনো রকম রাস্তায় আপনাকে নামতে হবে না। সেই কারণে সবসময় আপনার মেইন কাজ যেটা সেটা কিন্তু সবসময় ছাড়বেন না, সবসময় করবেন। তার কারণ আপনার মার্কেটে যদি আপনি ১ম কাজে আসেন, যদি মার্কেট যদি শিখতেও হয় তাও কিন্তু আপনার অনেক লস হবে। সেই লসটাকে আ বা সেই লসটাকে কভার করার জন্য কিন্তু আপনার টাকা মানে সেই লসটাকে লস হয়ে গেল। তারপরে যদি আপনি আবার মার্কেটে ট্রেড করেন বা আবার শেখার চেষ্টা করেন তখনও কিন্তু টাকার দরকার। সেই টাকাটা যদি একটা আলাদা ইনকাম সোর্স বা মেইন ইনকাম সোর্স না থাকে কোথা থেকে পাবেন? এটাই হচ্ছে কথা যে আপনি সবসময় চেষ্টা করবেন যে আ উম কাজ একটা যেন মেইন ফিক্স কাজ আপনার যেটা গায়ে খেটে আপনি ইনকাম করেন সেটা যেন একদম অটোমেটিক মানে যেন ওটা যেন চলতেই থাকে। ওটা কিন্তু ছাড়বেন না। যতই যা হোক না কেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? এটাই বলার ছিল। ঠিক আছে? এবং কাজ করবেন, কাজের ফাঁকে মে টে যখন সময় পাবেন এবং তখন কিন্তু আপনি ট্রেডিংটা করবেন। ঠিক আছে? কারণ যদি সত্যি কথা বলতে যদি ট্রেডিং আপনি শিখে যান, যারা শিখে যায় বা যারা পারে, তারা কিন্তু কখনো ট্রেডিং নিয়ে সারাদিন পড়ে থাকে না। হ্যাঁ, যারা পারে না, যারা বিগিনার্স বা যারা জানে না, নতুন শিখছে তারা ভাবে কি না কি সারাক্ষণ ওইটা নিয়েই পড়ে রয়েছে। এটা কিন্তু হয়। এটা স্বাভাবিক বিষয়। আর এটা হবে এবং যারা দেখে না, মোটামুটি একটুখানি দেখলে হয়ে যায়, তারাও একটা টাইমে এরকম পড়েছে বলে আজকে তাদের পজিশন এই। কিন্তু তা বলে কিন্তু যে সারাদিন মার্কেট দেখলাম, সারাদিন শিখার চেষ্টা করলাম, সারাদিন দেখার চেষ্টা করলাম, ট্রেডিং করলাম, এদিকে আমার কাজ করলাম না, অন্য ইয়ে করলাম না। তাহলে কিন্তু আপনার কিন্তু অসুবিধা হয়ে যাবে, অনেক অসুবিধা হয়ে যাবে। এই শেয়ার মার্কেট কিন্তু যেমন ভালো তেমন খারাপ। ঠিক আছে? এটাই হচ্ছে কথা। যাই হোক বলার ছিল যে কাজ ছাড়বেন না, মেইন কাজটা করবেন। তার ফাঁকে যখন সময় পাবেন বা এক্সট্রা টাইম আপনাকে যেহেতু আপনি একটা কিছু শিখছেন, যেহেতু আপনি একটা কিছু শিখছেন তার জন্য তো সময় দিতে হবে। আপনাকে সময় বের করে নিজে থেকে সময় দিতে হবে। ঠিক আছে? আর মার্কেটে কিন্তু যখন আপনি ১ম আসবেন তখন আপনার লস হবে এটা অনিবার্য। সেই কারণে আপনার কাজটাকে কিন্তু ধরে রাখতে হবে। এইবার আপনার কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার লস হবে, আপনি যখন ভাবেন যে লস হবে, কি হবে না হবে। ব্যাপারটা হচ্ছে যে লস যেটা হচ্ছে সেটা মনে করবেন যে আপনি কোন কিছু একটা কোর্স করছেন বা কোন কিছু একটা শিখছেন তার জন্য ফিস দিচ্ছেন। ঠিক আছে? এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার অতটা আ আম মানে এইটা ফিল হবে না যে, "এ বাবা! সব টাকা চলে গেল বা এত লস হচ্ছে, কি করব?" এই ফিলটা কিন্তু হবে না। আপনি কিন্তু যেখানেই যাবেন, যেকোনো কোর্স করতে যাবেন সেখানেই টাকা লাগবে এবং আপনার যেটা বেসিক পড়াশোনা সেটা করতে গেলেও কিন্তু আপনার সময়, পয়সা দুটোই লাগে। তাহলে এইটা তো আপনার লাইফ বদলে দিতে পারে, লাইফ গড়ে দিতে পারে। সেই কারণে এটার পেছনে তো পয়সা যাবে, না? এটা কিন্তু ভেবে নিয়েই করতে হবে। তার জন্য একটা আলাদা কাজ করতে হবে। ধরুন আপনি একটা কাজ করেন, সেখান থেকে সেলারি পান ৳২০,০০০। আপনি একটা হিসাব করে রাখবেন যে মাসে আমি ৳১৫,০০০ রাখবো এবং ৳৫,০০০ মার্কেটকে আমি দেবো। শেখার জন্য দেবো। ফিস শেখার জন্য দেবো। এইভাবে করে যদি আপনি মাথায় রাখেন, এইভাবে করে যদি চলতে থাকেন এবং ওই ৳৫,০০০ মাসে দেবেন, ওই ৳৫,০০০ ই দেবেন। ওর ৳১ বেশি দেবেন না। ঠিক আছে? এইভাবে করে যদি চলতে থাকেন তাহলে দেখবেন এদিক দিয়ে মার্কেটটাও আস্তে শিখতে পারছেন। এদিকে আপনার কাজও ঠিকঠাক আছে। তারপরে যখন আস্তে মার্কেট শিখে গেলেন, পয়সা প্রচুর ইনকাম করতে পারলেন, তখন আস্তে আপনি এদিক ছেড়ে এদিকে একটু ফোকাস দিতে পারলেন। দি দিতে পারেন। ঠিক আছে? এইভাবে করেই আপনি আ শুরু করতে পারেন। যাক আমার এইগুলোই বলার ছিল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এই বিষয় নিয়ে যে কিভাবে কাজ করে এর আরেকটা পার্ট আছে সেটা নিয়ে মানে আরেকটা পার্ট আমি ২ টো পার্টে ভাগ করেছি। আলোচনা করলে আলোচনার শেষ নেই। এটা একটা Amazon এর মতন মার্কেট যে যত আলোচনা করবেন, যত জানবেন ততই মানে জানার জিনিস চলে আসবে। সেই কারণে এটা আমি ২ টো পার্টে ভাগ করেছি। আরেকটা পার্ট নিয়ে পরবর্তী দিনে মানে পরের দিন যেদিন ভিডিও করব সেদিনকে সেই পার্টটাকে নিয়ে আলোচনা করব। যাই হোক আশা করি যে কিছু বুঝতে পারলেন, কিছু আ ভ মানে তথ্য পেলেন। যাক যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন যাতে আমি কোনো কিছু পোস্ট করলে আপনার কাছে ১ম এ পৌঁছে যায়। যাই হোক অনেকদিন বাদে ভিডিও করলাম। আমার একটু সমস্যা চলছে। আম কাজ অ্যা একটা কাজের সমস্যা চলছে সেই কারণে ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে। চেষ্টা করব যে আর কদিন পরের থেকে পরপর ভিডিও দেওয়ার। আ যাই হোক আজকে এই পর্যন্ত। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।
টাটা।